কৃষক বন্ধুদের প্রতি মাসে ১,০০০ টাকা দেবে। এক্ষুনি ফর্মটি জমা করুন। সমস্ত কৃষক বন্ধুদের জন্য সুখবর, সরকার তাদের জন্য ভাতা চালু করেছে, যেটি সম্বন্ধে বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করা রয়েছে। তো ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্মার পেনশন স্কিম ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক ভাতা প্রদান করছে। এই ভাতার আওতায় প্রতি মাসে ১,০০০ টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়। আজকে এই নিবন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে কৃষক ভাতা ফর্ম সংগ্রহ ও পূরণ করবেন এবং কোথায় জমা দেবেন। কৃষক ভাতা উদ্দেশ্য ও পরিচিতি। কৃষক ভাতা হলো একটি আর্থিক সহায়তা প্রকল্প যা রাজ্য সরকার দ্বারা ৬০ বছরের ঊর্ধ্বে কৃষকদের প্রদান করা হয়। যেসব কৃষক শারীরিকভাবে কৃষিকাজ করতে অক্ষম তাদের মাসিক ১,০০০ টাকা দিয়ে সহায়তা করা হয়। এর মাধ্যমে সরকার বৃদ্ধ কৃষকদের আর্থিক সহযোগিতা করে থাকে। কৃষক ভাতা আবেদন করার নিয়মাবলী। কৃষক ভাতা হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহযোগিতা প্রকল্প যা নির্দিষ্ট বয়স অতিক্রান্ত কৃষকদের মাসিক ভাতা প্রদান করে। যেসব কৃষক বয়সের কারণে কৃষিকাজ করতে অক্ষম তাদের আর্থিকভাবে সহায়তা করতে প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এই ভাতা পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। কৃষক ভাতা প্রাপ্যতার শর্তাবলী। বয়সসীমা। প্রথমে বয়সসীমাতে কি বলছে, সাধারণ কৃষকদের জন্য ৬০ বছরের বেশি বয়স হতে হবে। তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে ৫৫ বছর বয়সেও আবেদন করা যাবে। বাসিন্দার শর্ত। পশ্চিমবঙ্গে কমপক্ষে ১০ বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে, তবেই তোমরা এই প্রকল্পে আবেদন করতে পারবে। জমির মালিকানা। ১ একর বা তার নিচে জমির মালিক হতে হবে, তা না হলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। বর্গাকারদের জন্য জমির পরিমাণ ২ একরের নিচে হতে হবে। অন্য ভাতা প্রাপ্তি। কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনো ভাতা পেয়ে থাকলে এই ভাতা পাওয়া যাবে না। ভূমিহীন ক্ষেতমজুররাও এই ভাতায় আবেদন করতে পারবেন। কৃষক ভাতা ফর্ম সংগ্রহ। ফর্ম সংগ্রহের স্থান। আপনার স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস, মহকুমার সহ কৃষি অধিকর্তার অফিস এবং জেলা কৃষি অধিকর্তার অফিস থেকে ফর্ম বিনামূল্যে সংগ্রহ করতে হবে। এছাড়াও অনলাইনের মাধ্যমে কিভাবে ডাউনলোড করবে। মাটির কথা ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে ফর্ম ডাউনলোড করা যাবে। ফর্ম ডাউনলোডের ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবে। কৃষক ভাতা ফর্ম ফিল আপ। আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, নাম, পিতার অথবা স্বামীর নাম, বয়স এবং শারীরিক অক্ষমতার প্রমাণপত্র দিতে হবে যদি প্রযোজ্য হয়। ঠিকানার বিবরণ, স্থায়ী ও বর্তমান ঠিকানা যেমন গ্রাম, পোস্ট অফিস, থানা, ব্লক, জেলা ইত্যাদি তথ্য পূরণ করতে হবে। পরিচয়পত্রের তথ্য, ভোটার কার্ড নাম্বার বাধ্যতামূলকভাবে দিতে হবে এবং চাইলে আধার কার্ড নাম্বারও দেখাতে হবে। অর্থনৈতিক অবস্থা, জমির পরিমাণ, খতিয়ান নম্বর, চাষযোগ্য জমির বিবরণ দিতে হবে। বর্তমান চাষাবাদ করছেন কিনা সেটিও উল্লেখ করতে হবে। পারিবারিক অবস্থা, পরিবারের সদস্যদের নাম, বয়স, পেশা, তাদের আয় এবং আবেদনকারীর সঙ্গে তাদের সম্পর্ক উল্লেখ করতে হবে। আবেদনকারীর প্রয়োজনীয় ডকুমেন্ট। আবেদনকারীরা ফর্ম পূরণের পর প্রয়োজনীয় ডকুমেন্ট একত্রিত করে জমা করতে হবে। নিচে উল্লেখিত তথ্যগুলো সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় তথ্য, বয়সের প্রমাণপত্র আবেদনকারীর বয়স নিশ্চিত করার জন্য, বিকলাঙ্গতা বা পঙ্গুত্বের প্রমাণ, যদি আবেদনকারী বিকলাঙ্গ বা পঙ্গু হন তবে উপযুক্ত প্রমাণপত্রের কপি যেমন ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের কপি জমা দিতে হবে। জমির পর্চার কপি, বর্তমান নিজস্ব জমির পর্চার জেরক্স কপি দিতে হবে। এছাড়াও কৃষি কার্যক্রম, আবেদনকারী নিজ হাতে চাষ করেন কিনা এবং বর্তমানে কৃষি শ্রমিক হিসাবে
পশ্চিমবঙ্গে কত বছর বাস করছেন তা নিশ্চিত করার জন্য তথ্য দিতে হবে। এর সাথে আপনাদের স্থানীয় অঞ্চলের প্রধানের একটি সার্টিফিকেট দিতে হবে, জাতি উপজাতির প্রমাণ যদি আবেদনকারী জাতিকে স্থানীয় অঞ্চল প্রধানের সার্টিফিকেট, অর্থাৎ আপনাদের স্থানীয় অঞ্চলের যিনি প্রধান আছেন তার কাছ থেকে কাজের সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। জাতি উপজাতির প্রমাণ, অর্থাৎ আবেদনকারী যদি উপজাতি হন তাহলে উপযুক্ত প্রমাণপত্রের জেরক্স কপি জমা দিতে হবে। ভাতা গ্রহণের প্রমাণ, কেন্দ্র বা রাজ্য স্থানীয় প্রশাসন ও সরকারের মাধ্যমে অন্য কোনো সংস্থা থেকে ভাতা গ্রহণের প্রমাণ, যেমন স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের শংসাপত্র জমা দিতে হবে। স্বাক্ষরের প্রমাণ, শনাক্তকরণের জন্য গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল প্রধানের সিলমোহর সহ একটি পূর্ণ স্বাক্ষরপত্র জমা দিতে হবে। রেফারেন্সের প্রয়োজনীয় তথ্য, স্থানীয় গ্রাম প্রধানের সিলমোহর সহ পূর্ণ স্বাক্ষরপত্র দিতে হবে, তার সাথে বিএলআরও, রেভিনিউ অফিসার, রেভিনিউ ইন্সপেক্টরের স্বাক্ষর সহ সিলমোহর দিতে হবে, ব্লক উন্নয়ন আধিকারিকের সিলমোহর সহ স্বাক্ষর দিতে হবে, পঞ্চায়েত সমিতির সভাপতির সিলমোহর সহ স্বাক্ষর জমা দিতে হবে। এই তথ্যগুলো যথাযথভাবে একত্রিত করে আবেদন ফর্ম জমা দিতে হবে। জমা দেওয়ার স্থান, অর্থাৎ কোথায় জমা দিতে হবে। ফর্ম পূরণের পর তা আপনার স্থানীয় ব্লক কৃষি অধিকর্তার অফিস অথবা মহকুমা বা জেলা অফিসে জমা দিতে হবে। এভাবে সহজে আপনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করা হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও ও ভিডিওটিকে অনেক বেশি বেশি করে শেয়ার করো। ধন্যবাদ।